আজ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম স্কেটিং প্র্যাকটিস করতে। বাড়ির সামনের ভাঙা রাস্তাটা পার করে উঠে পড়লাম ভালো পাকা রাস্তা। আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে প্র্যাকটিস করি। অবশ্য তোমরাও যদি স্কেটিং শিখতে চাও তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখো। আমাদের প্র্যাকটিস করার জায়গাটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর, তাই তো স্কেটিং করেই আমাদেরকে আগে প্র্যাকটিসের জায়গায় পৌঁছাতে হবে। আমার প্র্যাকটিস করা দেখলে হয়তো তোমরাও কিছু শিখতে পারবে। অবশ্য আমি এক এক করে প্র্যাকটিস করব আর তোমাদেরকেও বলবো তোমরাও কিভাবে সহজে ওটা করতে পারবে। যাই হোক, প্র্যাকটিসের জায়গায় পৌঁছিয়েই সবার প্রথমেই আমরা পাওয়ার স্লাইড ব্রেক প্র্যাকটিস করলাম। চলো এবারে তোমাদেরকেও বলে দিই এটা তোমরা কিভাবে করবে। সবার প্রথমে তো তোমরা তোমাদের বাঁ পাটা ঠিক এই পজিশনে রাখো, তারপর ডান পাটা ঠিক এইভাবে সামনে এনে রাখো। সত্যি বলতে আমিও ঠিক এইভাবেই প্র্যাকটিস করে শিখেছি। এবারে ঠিক এইভাবেই তোমাদের বাঁ পাটা ডান পায়ের কাছে নিয়ে আসো। এই একই ভাবে তোমরা এইভাবে আধা ঘন্টা প্র্যাকটিস করতে থাকো। ডান পা এক জায়গায় রেখে বাঁ পাটা শুধু সামনে আর পেছনে নিয়ে আসো। সত্যি বলতে এই প্র্যাকটিসটাই তোমাদের স্লাইড করার সময় সাহায্য করবে। শুরুতে আমিও ঠিক এইভাবেই প্র্যাকটিস করতাম। এইভাবে প্র্যাকটিস করে নিলে তোমাদের ব্রেক মারার সময় ভয়টাও কেটে যাবে। এবারে তোমরা এটাই আস্তে আস্তে ট্রাই করো। মনে রাখবে শুরুতেই বেশি স্পিডে করবে, একদম হালকা স্পিডে এসে ব্রেক মারার চেষ্টা করো। দেখবে আস্তে আস্তে তোমরা পাওয়ার স্লাইড ব্রেকটা শিখে যাচ্ছ। চলো এবারে আমরা প্র্যাকটিস করব সামনে থেকে পেছনে জাম্প মারা। সত্যি বলতে এটা একটু কঠিন মনে হয়, তবে প্র্যাকটিস করতে থাকলে এটাও খুব সহজে শিখে যাবে। দেখো প্রথমে তো আমি এক জায়গায় দাঁড়িয়ে আগে জাম্প প্র্যাকটিস করে নিলাম। এবারে একদম হালকা স্পিডে যাব আর জাম্প করার চেষ্টা করব। যেহেতু আমি আগেই এক জায়গায় দাঁড়িয়ে জাম্প প্র্যাকটিস করে নিয়েছি, তাই তো রানিং এ জাম্প মারতে আমার আর সমস্যা হচ্ছে না। এবার আমি তোমাদেরকে বলি সোজা জাম্প কিভাবে মারবো। সামনে হঠাৎ করে বাম্পার চলে আসলে সোজা জাম্প দরকার পড়ে, আর এর জন্যই তোমরা রাস্তা সাইডের মাটিতে ঠিক এইভাবে আগে থেকেই জাম্প প্র্যাকটিস করে নাও। এবারে রাস্তার উপরে কোনো কিছু ডালপালা বা কোনো রকম কিছু আমাদেরকে এর উপরেই জাম্প করতে হবে। শুরুতে আমাদের একদম হালকা স্পিডে এটা ট্রাই করতে হবে। আস্তে আস্তে যত বেশি প্র্যাকটিস হবে তোমরা তোমাদের স্পিড বাড়াতে পারো। একটু ভালোভাবে প্র্যাকটিস করলে এটা তোমরা স্পিডেও মারতে পারবে। সত্যি কথা বলতে এই জাম্প মারাটা অনেক বেশি সহজ। এবারে আমরা প্র্যাকটিস করছিলাম মুন ওয়াক স্কেটিং। সত্যি বলতে এটা আমার কাছেও অনেক বেশি কঠিন মনে হয়। আমি প্রচুর বেশি প্র্যাকটিস করার পর এটা শিখেছি। সত্যি এটা শেখার আগে আমার অনেক কঠিন মনে হয়, যতটা কঠিন আমি শেখার আগে ভাবতাম এটা ততটাও কঠিন না। এটার জন্য তোমরা একটা রাস্তার সাইডে গাছ বা কোনো কিছুকে ধরে এইভাবে প্র্যাকটিস করতে পারো। শুধু মনে রাখবে যখন একটা পা পেছনের দিকে যাবে তখনই আরেকটা পায়ের একটা চাকায় সামনে আসবে। মানে একটা পা পেছনের দিকে গেলে আরেকটা পায়ের সামনের চাকা ব্যালেন্স রেখে সামনে আনতে হবে। এটা অনেকেরই মাথায় ঢোকে না, তাই তো তোমরা এটা একবার ভালোভাবে দেখো। আমি স্লো মোশনে দেখাচ্ছি। ব্যাস, তোমরা যদি এইভাবে ঠিক প্র্যাকটিস করো এক জায়গায় দাঁড়িয়ে, তাহলে রাস্তায় এটা খুব সহজে রানিং এ তোমরা করতে পারবে। সত্যি কথা বলতে স্কেটিং শিখতে গেলে শুধুমাত্র প্র্যাকটিসের দরকার। তুমি যত বেশি প্র্যাকটিস করবে মনে রাখবে তত বেশি ভালো শিখতে পারবে।